যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক অবশ্য আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে। এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন। প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আবার কাছে ফিরে আসবে। আল্লাহ পাকে হাজির এবং নাজির জান। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। এরা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের ৯ নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবি ২ নম্বর হাদিস। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিয়েছে। ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগেরই কিন্তু থাকে না। আল্লাহ ভালো জানেন, আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা করেছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কারণ আপনি যা চেয়েছেন ফিরি করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সেজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি ভাবতো। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। আর হলো বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফুলেদের করতে হবে কিনা, পায়ে বা লাগাবো কি লাগান, আমি জোরে না আসছে, বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়ার, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয়। সবচেয়ে কোনটা মৌলিক বিষয় বলেন দেখি? নামাজের এই মারেফতটাকে মূল না, আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন, দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজী সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে শিখে আসতে পারলো। সাই করছে সাফা মাওয়া, সে ফিল করতে পারলো না এই হাজারা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসো। তো রসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে, আল্লাহ ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইনসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝান। তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাল্লাহ। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতের অর্থ কতজন জানেন? এই পা উঁচু করেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন, তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা বা আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন, তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুবহান রাব্বিয়াল আলা বলছেন, সর্বোচ্চ আমার রব, আমার রব সর্বোচ্চ, সুউচ্চ, তখন আপনি মনোযোগ পারবে না? আত্তাহিয়াতে কি পড়ছেন, দরুদে কি পড়ছেন, দোয়া মাসুরায় বলছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বললে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন। অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা দেবেন। তো
তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। একটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়ামি হ্যাসেল, দুনিয়ামি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় দিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ আমি করবো ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই জিনিসগুলো একটু টাচ নিন না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবে ইনশাআল্লাহ, সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে এট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাককে হাজির এবং নাজির জানা। আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবে, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবে। তো বিদায় হতে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কালোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদম মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহর ভীতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, এই বলে তিনি কলিজার দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিস মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি আপনারা হাদিসে পড়তে পারছেন, সামনে রাখছেন। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে। আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিবারে থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকে রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি সব। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির, কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কলব চিন্তা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেয়া, স্ক্রিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলে কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যত এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা করি না কেন, আদতে কোনো লাভ পাবেন। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর তাসাউফ এবং তাসকিয়া বইটা পড়তে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমার জন্য আরো বাড়িয়ে দেন। তখন সেটা বুঝতে পেরেছি, আমার জন্য আরো বাড়িয়ে দেন, আরো কিছু ওসিয়ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। দ্বিতীয় ওসিয়ত কি? আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে নাও। আলাইকা, তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াত, তোমার উপরে কোরআনের তেলাওয়াতকে অবধারিত করে নাও, শক্ত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহকে জিকিরটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহ জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে
সরল একটা কথা বলছি, কোরআন ক্যারি বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, 1 নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ মাখরাজ তাজবিদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়। আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই। এক বাক্যে বলে ফেলছি, যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, কথা করেন। যে বয়সেই হন, যেখানেই পড়েন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুয়েভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, কথা করে। সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস, যা কিছু করেছেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুলসিরাত পারতেন না। আর আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইহি, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম যে সত্য অবস্থানও করতে হবে, তবে মাউইজাতুল হাসানা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগীভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করছেন সেটা হলো, তিনি বলেছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আবু যর, আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে, কোন চলা? প্রকৃত চলার কথা বলছি, কথিত চলার কথা বলছি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলে, প্রকৃত চলার কথা বলছি। মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন, এটা প্রকৃত চলা। এবং নিষেধ, বেসিক নিষেধ সব ছেড়ে দেন, এটা প্রকৃত চলা। আর কথিত কি? মানে এদিকে আছে, এদিকে আছে, মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লোর, ঠিক আছে? পাবলিক দেখলো, একটা ফতোয়া দিলাম, পাবলিক চেতে গেল, ফতোয়া চেঞ্জ করি, তো প্রকৃত চলা। যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে, তখন মানুষ তোমার নিন্দা করবে, সমালোচনা করবেই। মানুষ নিন্দা করবেই, সমালোচনা করবেই। এটা নবীগণের সুন্নাত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কওম তিরস্কার করে নাই, বের করে দেয় নাই, অত্যাচার করে নাই। কোনো কোনো ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তো নবীগণের যদি নিষ্পাপ কোনো মানুষ আছে, তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো? তারা কি আমার হচ্ছে অন্য কোনো ইসলাম ফলো করতে হবে? আমরা এমন কোনো ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে, চাকরিও যায় না, পরিবারের সব ঠিক থাকে, এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি, ঠকাচ্ছি, আবার আমার হজম ঠিক আছে, মাশাআল্লাহ। সো এমন ইসলামের কথা বলা হচ্ছে এখানে, যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম, যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে তিরস্কার করবে। এটা শুরু হবে আপনার পরিবার থেকে। আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা শুরু হবে। ফার্স্ট অফ অল এখান থেকে, তারপরে সমাজ মেনে নিবে না, তারপরে দেখা যায় ধর্ম নেতারা মেনে নিবে না। প্রচলিত একটা সিস্টেম চলছে, আপনি এসে একটা নতুন কিছু বলছেন, তবে এরা মেনে নিবেন যে নতুন বিষয়টা অবশ্যই কোরআন সুন্নাহর সাথে মিল আছে। তারপরে সর্বোচ্চ লেভেল ফিরাউন যেটা করে, ওটা সবার আগে আসবে। তবে নবী তো বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফা ফিল্লাহি লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দা বা সমালোচনার পরোয়া করবে না। মনে রাখবেন, যারা বীর তাদের গায়ে আঘাতের চিহ্ন থাকে, যারা কাপুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে। আর যারা ইসলাম ফলো করেও খুব পুত পবিত্র থাকতে চায়, ডানেও যাবো না বামেও যাবো না, এভাবেই সব চলবে, তাদের ইমান, ইসলাম এবং ইহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইসলাম ফলো করার তৌফিক দান করুন। আমি এই জাতিগত পরিবর্তন আনতে হবে, যে যে সেক্টরে আছি আমরা, সেই সেক্টরে দক্ষ মানুষদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুশৃঙ্খলতা আসবে, শৃঙ্খলা আসবে ইনশাআল্লাহ। আপোষে যে ভেদাভেদ, কাদা ছোড়াছুড়ি এবং অতিরিক্ত কথা বলার মানসিকতা এবং কম কাজ করার মানসিকতা, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যে ওসিয়তগুলো আমরা পেলাম, এগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমি শেষ করার আগে জাস্ট পয়েন্টগুলো একবার বলছি। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তগুলো করেছেন, এক, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া মানে আল্লাহ ভীতি, এটা আমাদের প্রতিটা আমলকে সুন্দর করে রেখেছে, এটা এক নাম্বার। দুই, কোরআন তেলাওয়াত নিজের উপরে ওয়াজিব করে নিতে হবে,
এবং আল্লাহর জিকির দিয়ে নিজের উপর ওয়াজিব করে নেওয়া লাগবে। তাহলে কি হবে? আল্লাহ আসমানে আমাদেরকে স্মরণ করবেন এবং পৃথিবীতে আল্লাহ পাক এই জাহিলিয়াতকে পাশটা দিয়ে চলার মতো নূর আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। তারপরে নবীজি বলেছেন যে দীর্ঘ সময় নীরব থাকার একটা অভ্যাস তৈরি করো, নীরবতা অবলম্বনের চর্চা করো, তাহলে কি হবে? তোমার দিনের কাজগুলো গুছিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে নূর পাওয়া মারিফত অর্জন হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি হাসা থেকে বিরত থাকবে। বেশি বেশি অট্টহাসি দিলে কলব মরে যায় এবং চেহারা নূর জ্যোতি চলে যায়। শেষের দিকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সময় সত্যের উপর থাকবে, সত্য কথা বলবে, যদিও সেটা তিক্ত হয়। এরপর তিনি বলেছেন আল্লাহর পথে চলার ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এবং সর্বশেষ তিনি বলেছেন অন্যের সমালোচনা করার ক্ষেত্রে তোমার মন যদি সায় দেয়, তাহলে তোমার নফসকে কন্ট্রোল করবে, এটা এই ধারণার ভিত্তিতে যে ওই দোষটা তোমার মধ্যেও আছে। আওসিনি, আমাকে কিছু ওসিয়ত করুন, ওসিয়ত যেটা অক্ষরে অক্ষরে পালন করা হয় এর নাম হচ্ছে ওসিয়ত। কলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যার, আমি তোমাকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার। ফাইন্নাহু আসয়ানু লিআমরিকা কুল্লি, কারণ আল্লাহকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজ বেশ সুন্দর করে দিবে। কিন্তু আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরো বাড়িয়ে দিন কে আল্লাহর রাসূল, আরো কিছু বলুন। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার উপরে কোরআন তেলাওয়াতকে অবধারিত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা, কারণ এ দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে, আসমানবাসী তোমাকে স্মরণ করবে। ওয়া নূরুল লাকা ফিল আরদ, এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে, আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে। কুলতু, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন ক্বালা আলাইকা বিতুরিস সামতি, তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতওয়াদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবে। কুলতু, আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। ওয়া ইয়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় জ্যোতি বা নূর থাকে না। বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে, যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়।